বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো শিখা হাউস জয়িতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে 1:15। এখন থেকে ব্লগটা শুরু করবো। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেছি, দেখো শাড়িটার উপর রেডি হয়ে গেছি, দেখো। তো আমরা তিনজনেই যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করবো, কিন্তু ওখানে যেখানে যাচ্ছি তার বাড়ির ভিতরে কিন্তু ভিডিও করা যাবে। তো যতটুকু পারি বাইরেটা তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। পরে দেখতে থাকো, আস্তে আস্তে পরে সবটাই জানতে পারবে। তো চলো বন্ধুরা যাই, তারপরে তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বোনের বাড়ির সামনে একদম। মানে এটা হচ্ছে বোনের বাড়ির উল্টো পাশেই একদম কালী মন্দির, মায়ের মন্দির। দেখো হয়তো ভালো মন্দ তোমাদের দেখাতে পারলাম না, কারণ যেহেতু গেটে মানে তালা দেওয়া আছে, ভিতরে ঢোকা যাবে না, বুঝছো তো, ওই জন্য মানে দেখাতে পারছি না। দূর থেকে দেখালাম, ভালো মতো দেখাতে পারলাম না। আসলে আমাদের রাত হয়ে গেছে না, অন্ধকার। এখন দেখো না, আবছা আবছা লাগছে কেমন, মানে ক্যামেরাটা না একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন জানি, বুঝতে পারলাম না। তোমার দাদা ভাই আর মেয়ে দেখো ঢুকছে, এই যে এটা আমার বোনের বাড়ি, পিস্তাতো বোন, এটা আমার পিস্তাতে বোন হয়। বোনের বাড়িতে এসেছি, তো ওরা ঢুকছে, আর আমি বললাম দাঁড়াও আমি একটু মন্দিরের একটু ভিডিও তুলে নিই, তারপরে আমি যাচ্ছি। তো মায়ের মন্দিরের ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো ভালো মতো করতে পারলাম না, তা যতটুকু পারলাম ততটুকুই তুললাম। আর দেখো এর মানে কি বলো তো, আর আমি তোমাদের সাথে আরও কিছু কথা আছে, সেটা আমি বলবো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগের দিন আমি এসেছি অনেক রাত্রে, প্রায় আস্তে আস্তে 11টা বেজে গেছে আমার। 11টার সময় এসেছি বাড়িতে। ভাবো গেছি সেই কখন 8টার সময়, আর আসলাম কত দেরিতে। মানে এত গল্পে সবাই মজে গেছিলাম না, মানে খুব আনন্দ করেছি। তো রাতে আর কোনো ভিডিও করতে পারিনি, পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো মানে ওখানে এত মজা হয়েছে। আমার ভাই এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, আমার ভাস্তা এসেছিলো, এবার বোনের মেয়ে, তার বর, মানে সেই বোনের মেয়ে, আমি, মানে আমরা সবাই মিলে এত মজা করেছি ওখানে। এত গল্প করতে করতে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। বাড়িতে এসে খেতেই প্রায় 12টা বেজে গেছে, জানো, অনেক রাত হয়ে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, কিন্তু ওখানে কোনো ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ দেখো সবাই তো সব কিছু পছন্দ করে না, এবার ওখানে গিয়ে ভিডিও করাটা ওরা পছন্দ করে না। এবার ওই জন্য আমি ভিডিও ওখানে কোনো কিছুই তুলতে পারিনি। তোমাদের তো আগেই বলেছিলাম করতে পারবো কি না আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে আমি করতে পারিনি। আর ওখানে ওরা পছন্দ খুব একটা করে না, আর এখনও না আমি ঠিক খুব একটা বলে উঠতে পারিনি ওদেরকে এখনও, যে আমি মানে এই ভিডিওগুলো যে বানাই, এখনও আমি বলে উঠতে পারিনি। বলবো, সময় হলে সবই বলবো, এখনও সেই সময়টা আমার আসেনি। যখন সময় আসবে তখন সবটাই সবার সাথে শেয়ার করব। এখনও আমি কিছু বলিনি কাউকে। দেখি তোমরা পাশে আছো, তোমরা সাথেই আছো, তোমাদের ভালোবাসা পেলে হয়তো আরও এগিয়ে যাব। তখন হয়তো আমার বলার একটা সময় আসবে, তখন ঠিকই বলবো। এখন সেই কথাগুলো হয়তো আমি বলতে পারছি না, কোনো কারণে একটু অসুবিধাও আছে আমার, সেই জন্য কোনো ভিডিও ভিতরে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু সত্যি খুব আনন্দ হয়েছে, অনেক দিন পর একটু মন খুলে হাসাহাসি করলাম। আর তোমাদের রোজকার কাজকর্ম দেখাই, তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না। দেখো আমার ব্লগটা তো প্রতিদিনকার কাজকর্ম দেখানোর জন্যই, আর কি দেখাবো বলো। তাছাড়া রোজকার এই যা ডেলি রুটিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যা কাজকর্ম করি, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর নতুন করে কি দেখাবো, রোজ তো আর ঘুরতে যাওয়া হয় না। যেদিন যাই সেদিন হয়তো তোমাদের সাথে যেটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করি। রাস্তায় না কালকে ভিডিও করতে পারিনি, কারণ শাড়ি পরে গেছিলাম তো। মানে শাড়ি পরে গেলে কি হয়, যেভাবে বসি অসুবিধা হয়, মানে ফোনটা না ধরতে অসুবিধা। তার মধ্যে আমার তো কোনো ট্রাইপড বা স্ট্যান্ড নেই, বা হাতে করে যে মানে নিয়ে যে ফোনটা সেট করে যে ভিডিও করবো সেটা করতে পারি না। এবার হাতে করে নিয়ে ভিডিও করতেও ভয় লাগে, যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে তো আমার সব গেল। কারণ এই মুহূর্তে ফোন যদি কিছু হয়, আমি ফোন কিনতে পারবো না, আমার ক্ষমতাই নেই। তাহলে আমার টোটাল ভিডিও করাই বন্ধ হয়ে যাবে। তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমরা আরও ভালোবাসা আমাকে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তোমরা যদি পাশে থাকো এইভাবে, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর জানোই তো তোমরা যে আমার প্রয়োজনেই আমি এই ভিডিওগুলো করছি। জানোই সবাই ইউটিউবে কেন আসে, সেটা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে। তো যাই হোক, সেই জন্যই ভিডিওগুলো করা। আর সত্যি কথা বলতে কি, এখন না কি হয় বলো তো, কোনো দিন না হয়তো করে উঠতে পারি না ঠিক মতো, তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ কাজের তালে হয়তো ভিডিওগুলো করতে পারি না। যেদিন পারি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন চেষ্টা করছি একদিন পর ভিডিওগুলো দেওয়ার। হয়তো এরপরে আরও কিছুদিন গেলে হয়তো রোজই দিতে পারবো। আস্তে আস্তে আমি হয়তো ভিডিওগুলো বড় করার চেষ্টা করব, বা
রোজ দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাপোর্ট আমার সত্যি আবারও বলছি, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমরা পাশে থেকো, আছো আর পাশে থেকো। আর যাই হোক, তোমাদের মানে ভালোবাসা পাচ্ছি, আমার চ্যানেলটা অনেকটা বড় হয়েছে, আগের থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, আশা করি আরও বড় হবে। তোমাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে আরও বড় হবে। আর ভিডিওটা না আমি একটু বড় করার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় বা যদি কোনো কিছু ভুল করে থাকি বা ভুল কথা বলে থাকি, সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। কারণ নতুন নতুন ভিডিও করছি, হয়তো আমার কাছে ভুল কিছু হতেই পারে, সেটা তো তোমরা না বললে তো আমি জানতে পারবো না। তোমরা আমাকে কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে। মানে সত্যি কথা বলতে, তোমরা তো আমার পরিবার, যদি তোমরা কোনো কিছু বলো, ভুল হলে জানাবে, ভালোও জানাবে, খারাপও জানাবে, তাহলেই তো আমার ভালো লাগবে। কারণ তোমরা আমার নিজের লোক। তোমরা যদি ভুল ধরো, সেটা আমার একটুও খারাপ লাগবে না, কারণ আমার ভুল হলে অবশ্যই তোমরা বলতে পারো। আর দেখো, আমার আজকে তো নিরামিষ রান্না করেছি, ডাল, অরহরের ডাল, আর তোমার একটা লাউ ডোগা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর কিছু করিনি গো আজকে সেরকম কিছু ছিলও না সবজি, আর যা ছিল ঘরে তাই রান্না করেছি। আর না কেন জানি না আজকে কালকে রাত্রে এত কিছু খাওয়া হয়েছে না বোনের বাড়ি গিয়ে, আমাকে আজকেও মনে হচ্ছে কি খেতে ইচ্ছে করছে না, পেটটা না ভার হয়ে আছে। জানোই তো আমার গ্যাসের প্রবলেম, কালকে একটু ভাজা পোড়া খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য আজকে সকালবেলা না মানে অল্প ভাত খেয়েছি, আর দুপুরেও না একদম খেতে ইচ্ছে করছিল না, তো অল্প একটু খেয়েছিলাম। আর তার মধ্যে না সত্যি কথা বলতে না মানে কী হয় বলতো, মুখে রুচি না থাকলে না তখন দেখবে রান্না সেরকম ঠিকঠাক না হলে না খেতে ইচ্ছা করে না। আমি নিরামিষ খাওয়া ভালোবাসি, নিরামিষ আমার খুব ভালো লাগে, কিন্তু না পছন্দ মতো রান্না না হলে না তখন কিছুই ভালো লাগে না খেতে। বন্ধুরা, বিকালবেলা, এখন বিকাল না, এখন তাও 8টা 10 বাজে, চা খেতে দেরি হয়ে গেল। তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করতে 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 এত দেরি করে এখন চা খাচ্ছি। এই আসবে আসছি বললো, ফোন করলো, কিন্তু আজকে দেরি হবে আসতে, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, কাজ হচ্ছে পুরো, ওই জন্য আসতে একটু দেরি হবে বললো। আর দেখো, এই যে ঘরে জামা কাপড় মেলা, আগে আরও জামা কাপড় মেলা ছিল, অনেকগুলো জামা কাপড় ছিল, কিছুটা শুকিয়ে গেছে তুললাম, আর এই তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট আর গেঞ্জিটা মেলা আছে। মানে এত জামা কাপড় আছে, কেচেছি না, তার মধ্যে ওয়েদারটা ভালো ছিল না, রোদ ছিল না, তো শুকোয়নি। তা কী করবো, ওই যে ঘরে একটা দড়ি আমার টানানোই থাকে, মানে টানানো থাকে না, মানে একটা দড়ি বাঁধা আছে। এই দড়িটা যখন জামা কাপড় বেশি থাকে তখন এটাকে আমি টানিয়ে দিই ঘরে, তারপর জামা কাপড়গুলো শুকোই, নাহলে কী করে শুকোবো বলো। আর তোমাদের দাদা ভাই এই প্যান্টটা ধুয়ে দিয়েছি, এটা কালকে পরে যাবে, সকালে পুজো আছে, যেখানে কাজ করে সেখানে, তো ওখানে যাবে দেখে। আর এই প্যান্টটা সবসময় পরে, তো ওই জন্য বললাম এটা পরেই যাও, ধুয়ে দিয়েছি, তো শুকোয়নি দেখে এখানে মেলে দিয়েছি যে শুকোক আস্তে আস্তে। আর এই দেখো, চা নিয়ে চলে এসেছি, আমি আর মেয়ে চা খাচ্ছি, এই দেখো এই চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি, হ্যাঁ মেয়েও খাচ্ছে ওইদিকে, আর আমিও ওইদিকে চা খাচ্ছি। তো ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে কথাও বলি, ভিডিওটা শেষও করে দেবো। রোজ তোমার দাদা ভাই একসাথে চা খাই, আর তো দেরি হচ্ছে না, কী করবো, আমি থাক খেয়ে নিই, কত রাত্রে চা খাবো। তো আমার দেখলেই কোথায় গেছিলাম, কী করলাম না করলাম। আর দেখো, একটা কথা বলি তোমাদের বন্ধুরা, আমার যে ব্লগ ভিডিওটা আমি যে করি, এটা তো তোমাদের সাথে সারাদিনে কাজকর্ম শেয়ার করার ভিডিও। তো আমি যেটুকু কাজকর্ম করি, মানে সবটুকু তো শেয়ার করতে পারি না, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার প্রতিদিনের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি, নতুনত্ব কী শেয়ার করবো বলো। আর নতুনত্ব ভিডিও আর কী দেবো, রোজ রোজ তার কোথাও ঘুরতে যাওয়া হয় না। কালকে গেছিলাম, তাই কালকে তোমাদেরকে একটুখানি দেখালাম, কিন্তু বাড়ির ভিতরের ভিডিওটা করতে পারিনি, কারণ জানো তো সবার বাড়ির ভিতরে ভিডিও করতে দেয় না, সেটা তো তোমরা জানোই, অনেকেই পছন্দ করে না। মেয়ে ওপাশ থেকে হাসছে কেন বলো তো, মেয়ের না খেতে খেতে দাঁতে কামড় পড়ে গেছে, তো মেয়ে এই পাশ থেকে হাসছে, ওই জন্য আমারও হাসি পাচ্ছে। আর বলো না, মেয়ে মাঝে মাঝে এরকমই করে। তো যাই হোক, সবার বাড়িতে ভিতরে তো আর ভিডিও করতে দেয় না, তো ওই জন্য ভিডিওটা করি না, জানোই তো অনেকেই পছন্দ করে না। তো বন্ধুরা, তো যাই হোক, তোমাদের বাড়ির ভিতরটা তো দেখাতে পারলাম না, একটু অফ করেছিলাম ক্যামেরাটা, কেন বলো তো, কেমন না মানে হঠাৎ করে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো ক্যামেরাটা, মানে এরকম হয়, আমার ফোনটা না অনেক দিন হয়ে গেছে, তো একটু একটু ডিস্টার্ব দিচ্ছে, তো এই মুহূর্তে তার ফোন কেনা সম্ভব না। যাই হোক, তো তোমাদের যেটা বলছিলাম, তো বাড়ির ভিতরে তো ভিডিও করতে দেওয়া মানে দেয় না, অনেকেই পছন্দ করে না, তো বাড়ির ভিতরটা তো দেখাতে পারিনি। আর বাইরেটা দেখলেই তো কেমন রাত্রিবেলা না কেমন অন্ধকার অন্ধকার লাগছিলো, একটুখানি ঘোলা ঘোলা লাগছিলো। যাই হোক, কিছু মনে করো না তোমরা, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।